হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে দুপুরের মেনুতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গরম গরম ভাতের সাথে পালং শাকের ঘন্ট এবং বড় ট্যাংরা মাছের ঝোল, যেটাকে আমাদের লোকাল ভাষাতে গোলায়া মাছও বলা হয়। দুটো রেসিপিতেই আমি সবজি ব্যবহার করছি। তাহলে শুরু করি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং ছোট ছোট করে কেটে রাখা কয়েক রকমের সবজি। আমি এখানে বেগুন, গাজর, মিষ্টি কুমড়ো এবং আলু ব্যবহার করছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আদা কোড়ানো এবং কাঁচা লঙ্কা চিড়ে। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো এবং ঢেকে রেখে দেবো হালকা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আরেকটা কড়াইতে আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হতেই আমি তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে এবং ভালোভাবে ধুয়ে রাখা গোলায়া বা ট্যাংরা মাছ, যেগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সেগুলো একে একে সবকটা মাছ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিড টু হাই ফ্লেমে রেখে ঢেকে এপিট উপিট উল্টে খুব আস্তে আস্তে ট্যাংরা মাছগুলোকে ভাজবো। এদিকে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাহলে তার মধ্যে অ্যাড করে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে একটু সাইড করে পাশে দিয়ে দেবো আগে থেকে ভালোভাবে ধুয়ে এবং কেটে রাখা পালং শাক। পালং শাকে প্রচন্ড পরিমাণে জল থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এখন পালং শাকের জলটা সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যাবে, তখন সবজির সাথে পালং শাকটাকে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করব এবং ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে পালং শাক সবজি দিয়ে বা পালং শাকের ঘন্ট। এখানে অল্প পরিমাণে ঘি এবং ডালের বড়িও ব্যবহার করা যেতে পারে। এবার এদিকে ট্যাংরা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা একটা করে ট্যাংরা মাছ আমি গরম তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলটায় দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে এবং মেথি ফোড়ন। সঙ্গে দিয়ে দেবো লম্বা লম্বা পাতলা করে কেটে রাখা আলুর টুকরো, আদা কোড়ানো এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুগুলোকে ফ্রাই করব ফোড়ন এবং আদা লঙ্কার সাথে। তারপর ঢেকে রেখে দেবো আলুগুলো যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে সেম ভাবে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে অ্যাড করে দেবো। আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ কুক করব। তারপর দিয়ে দেবো মশলার একটা মিশ্রণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেগুলো আমি অল্প পরিমাণ জলে ভালোভাবে গুলে মিশিয়ে রেখেছিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো সবজির সাথে এবং তার মধ্যে অ্যাড করে দেবো 2 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি। কিছুক্ষণ ঢেকে ঝোলটাকে ভালোভাবে ফোটাবো। ঝোলটা বয়েল হতে শুরু করলে তার মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। বাস নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করব এবং ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঝোলের পরিমাণটা যার যার নিজস্ব, আমি একটু বেশি পরিমাণ ঝোল পছন্দ করি। তৈরি হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি বা পালং শাকের ঘন্ট এবং ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করি বন্ধুরা আজকের এই দুটো রেসিপি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এগুলো আমাদের বাড়িঘরে রেগুলার হয়ে থাকে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।